আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলায় বৃষ্টি হয়েছে, আর এই যে আমার অর্কিড গাছে কিন্তু নতুন করে কলি এসেছে। তো এই অর্কিডের ফুলগুলা এত সুন্দর, তো কি বলবো, আসলে খুবই সুন্দর। তো যখন ফুটবে তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন, গাছগুলো কিন্তু ভিজে আছে, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আর ওই রকম পরিমাণে বৃষ্টি হয়নি, মানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর এই তো আমার বেলি ফুল গাছে দুটো কলি এসেছে। তো আসলে যখন দেখি যে ফুল থেকে, মানে গাছ থেকে যখন ফুল ফল পাই, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর মনে হয় যে গাছ আরও লাগাবো, এরকম আগ্রহটাও বেড়ে যায়। তো যাই হোক, বারান্দা থেকে এই যে এখন রান্নাঘরে চলে আসলাম। সকালে আজকে রান্না করব ভর্তা ভাত। তো আমি চাল ধুয়ে দিয়েছি, আর চালের সাথে আমি বেগুন দিয়ে দিয়েছি। তো কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমার আব্বু আম্মু আর কি এই বেগুনগুলো পাঠিয়েছিল, তো সেগুলোকে আর কি ভর্তা করব। তো এই তো আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে, আর ভর্তা বানিয়ে কিন্তু ভাতও খেয়ে নিয়েছি। তো খুবই মজা ছিল আজকে। আসলে সব সময় কিন্তু একরকম খাবার কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে। আর ভর্তা থাকলে তো মনে হয় আসলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। তো তারপরে এই যে আমি এখানে চাল কুমড়া রান্না করে নিয়েছিলাম মাছ দিয়ে। তো এটাও অনেক মজা হয়েছিল। তো এই ছোটো মেয়েকে একটু ভাত খাওয়াবো মাছ দিয়ে, তো সে খুব বায়না করছিল, আর মাছ খেতেই চায় না। সে সবসময় খালি বলে মাংস দাও, মাংস দাও। তো আসলে মাছ না খাওয়ালেও তো হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন এসেছি এই যে বিস্কিটগুলি একটা কৌটোর ভরে নিতে। কারণ দেখা যায় যখন বড় প্যাকেট আনা হয়, তখন এইভাবে আসলে বের করে রাখলে কিন্তু বিস্কিটগুলো নষ্ট হয়ে যায়। তো একটা কৌটোর ভিতরে রাখলে কিন্তু বিস্কিটগুলো অনেক ভালো থাকে এবং মুচমুচে থাকে। তো আমার বাসায় আসলে চকলেট বিস্কিটগুলোই বেশি খাওয়া হয়, কারণ আমার বাচ্চারা চকলেট বিস্কিটগুলোই বেশি পছন্দ করে। তো আমি যখন এটা রিফিল করছিলাম, তখন আমার ছোটো মেয়ে বলছিল আমাকে দাও, আমি বিস্কিট খাবো। তো বললাম যে ঠিক আছে, তোমাকে আমি দিচ্ছি। তো ওকে তো এই 4টি বিস্কিট দিব। তো আসলে কিন্তু 4টিও খেতে পারেনি, একটা বড় মেয়ে খেয়েছিল আর বাকি 3টা খেয়েছিল ও। তো যাই হোক, আমি এখন বিস্কিটের কাগজগুলি আর কি ময়লার ঝুড়িতে ফেলে দেব। আর বিস্কিটের গুঁড়া দেখা যায় পরে, তো সেগুলো থেকে আর কি কিন্তু পিঁপড়াও ওঠে। তো ইদানিং দেখতেছি আমাদের বাসায় কালো পিঁপড়ার আর কি যাওয়া আসা। তো কোনো কিছু পড়লে দেখা যায় কালো পিঁপড়াগুলো এসে জমা হয়। তো যাই হোক, তারপরে তো লুডুসও আনা হয়েছিল, আর 2 রকমের লুডুস আনা হয়েছিল, আর ম্যাগি লুডুস, আর হচ্ছে যেটা মিস্টার কোরিয়ান। তো অলরেডি মেয়ে 1 প্যাকেট খেয়েও নিয়েছে যে এটা কেমন লাগে। তো এটা আসলে নতুন আনা হয়েছে, দেখা যাক কেমন লাগে খেতে। তো বড় মেয়ে তো বললো ভালোই লেগেছে। তো আমি আসলে এখনও খাইনি, তো ইচ্ছা আছে একটা খেয়ে দেখবো কেমন লাগে। আর আমার কাছে সব সময় কিন্তু ম্যাগি লুডুসটাই ভালো লাগে, জানি না কেন। ম্যাগিটা যেভাবে খাই না কেন, অল্প মশলাই হোক আর সবজি দিয়ে হোক, আর কিংবা শুধু শুধুই হোক, খুবই ভালো লাগে ম্যাগি লুডুসটা খেতে। অন্য কোনো লুডুস আমার ওই রকম ভালো লাগে না। তো গতকাল আনার পরে বাসায় মেহমান এসেছিলো, তো এই জন্য আর কি 4 প্যাকেট রান্নাও করেছিলাম। তো ওই জন্য মানে তখন আর কি এটাকে রিফিল করে রাখতে মানে সময় পাইনি। তো চিন্তা করলাম যে না, আজকে করে ফেলি। আর আমার বড় মেয়ে লুডুসটা রান্না করতে পারে ভালোই। তো ও আবার বিভিন্নভাবে রান্না করে, মানে একই রকমভাবে করে না, এক এক সময় এক এক রকম করে রান্না করে। দেখা যায় ওর জন্য আর কি লুডুসটা বেশি লাগে। আর এই তো আমি অন্যান্য কাজগুলো করে তো এখন রান্না বাড়ায় চলে এসেছি। যেহেতু সকালবেলায় ভর্তা ভাত খেয়েছি, আর সাথে চাল কুমড়াও রান্না করেছিলাম। তো আবার বাহিরে বৃষ্টিও হচ্ছে, তো হাজব্যান্ড বলল যে গরুর কলিজা রান্না করো, মানে ভুনা করতে বললো আর কি। তো ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু বলেছে আর বাসায়ও আছে, তো এই জন্য আর কি এখন সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর
গ্যাসটাও ছিল। আসলে গ্যাসে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে যদি ফুলফিল গ্যাস থাকে। তাছাড়া দেখা যায় ইলেকট্রিক চুলায় রান্না করতেও কিন্তু অতটা ভালো লাগে না, মানে মনের মতো হয় না আর কি যেটা। তো যাই হোক, আমি কিন্তু এখানে কলিজাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে। তো কলিজার মধ্যে কিন্তু অনেক রক্ত থাকে। তো সেই রক্তগুলো কিন্তু আসলে এমনি নর্মাল খালি পানি দিয়ে ধুলেও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। তো এইজন্য আমি খুব গরম পানি দিয়ে এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিটে দেখা গেছে যে ভিতরের রক্ত কিন্তু সবই বের হয়ে এসেছে এবং খুব ভালোভাবেই পরিষ্কার হয়েছে। তো তারপরে আমি ঠান্ডা পানি দিয়েও বেশ কিছুক্ষণ আবার ধুয়ে নিয়েছি কষলে কষলে, যাতে কোনো প্রকার রক্ত না থাকে। আর টুকরোগুলো খুব একটা ছোট করিনি, মাঝারি সাইজ রেখেছি। যেহেতু এখানে প্রায় 1.5 কেজির মতো আর কি কলিজা আছে। তো এই তো আমার মশলা থেকেও কিন্তু তেল উঠে যাচ্ছে। তো আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে কলিজাগুলো দিয়ে দিব। আর রান্না তো কম বেশি আসলে সবাই জানে। তো আসলে এখানে এরকম দেখানোর মতো কিছু নেই। শুধু জাস্ট আমি যেভাবে আর কি রান্না করি তো সেটাই আর কি শেয়ার করি। তো আমি কিন্তু এখানে গোটা মশলা যেগুলো আছে যেমন দারুচিনি, এলাচ, লং, এগুলো কিন্তু সব আজকে আদা রসুনের সাথে একদম ব্লেন্ড করে নিয়েছিলাম। তো প্রথমে হয়তো দেখে আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না। তো আজকে এইভাবে আর কি রান্না করছি। তো এভাবে দেখা যায় রান্না করলে খুবই ভালো লাগে। আর হালকা কিছু আমি গোটা মশলাও দিয়েছিলাম, তবে বেটে দিলে বেশি ভালো লাগে। তো এখানে আমি লবণটাও দিয়ে নিলাম। ফার্স্টে কিন্তু লবণ দিতে মনে ছিল না। তো যাই হোক, আমি এই পর্যায়ে এসে লবণ দিয়ে তো এখন এই কলিজাগুলো দিয়ে দিব। আর এই কলিজাগুলো কিন্তু মানে কোরবানি ঈদের যে কলিজা সেই গরুর আর কি। তো এগুলো আর কি বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এমনিতে আমার খেতে মনে হয় দেরি হয়ে গেল, কারণ এগুলো আমাদের দেশের বাড়িতে ছিল। তো আনতে তো একটু ঝামেলা ছিল, এই জন্য আর কি তখন আনা হয়েছিল না। তো এই তো 2-3 দিন আগে আর কি এগুলো আনা হয়েছে। তো এই জন্য হাজব্যান্ড বললো যে না, কলিজাগুলো আগে খেয়ে ফেলতে হবে, কারণ পরে এগুলো খেতে ভালো লাগবে না। তো যাই হোক, আমি এখন মশলার সাথে ভালো করে কলিজাগুলো মিশিয়ে নিচ্ছি, কারণ এখানে কিন্তু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। তো অনেক আপুরাই তো অনেক সুন্দর সুন্দরভাবে রান্না করেন, তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর আপুদের কাছে কিন্তু অনেক কিছুই মানে নতুন নতুন শিখতে পারি। তো যাই হোক, আমি এখন সব কিছু একটু ভালোভাবে করে ঢেকে এখন একটু রান্না করব। আর দেখা যাবে যে কলিজা থেকেও মনে হয় একটু হালকা পানি বের হবে, খুব একটা বের হবে। তো এই তো দেখেন, অলরেডি কিন্তু পানি বের হয়ে গেছে। তো আমি এই কলিজা থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতে আর কি একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আর কি আমি একটু ঝোলের জন্য পানি দিব। তো আমি খুব একটা ঝোলও দিব না। আমি যেহেতু এটাকে ভুনা ভুনা টাইপের রাখবো, আর কলিজা কিন্তু ঝোল দিলে ভালো লাগে না। কলিজা ভুনা খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। তো আজকে আমার প্রিয় আপুদের আমি কিন্তু আপনাদের কিছু ছবি দেখাবো। তো অনেক আপুরাই কিন্তু হতাশা হন যে মনে হয় আপু কারো, মানে আমি কারো চ্যানেলে যাই না কিংবা সাবস্ক্রাইব করি না। তো আসলে এই ধারণাটা আপনাদেরকে আজকে ভাঙিয়ে দেব। তো আমি কিন্তু সব আপুদের চ্যানেলেই যাই এবং সব আপুদের চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে রাখি। তো আজকে আপনারা আমার ভিডিওটা দেখলে হয়তো আজকে বুঝতে পারবেন। আর এভাবে আসলে দেখানো ঠিক হচ্ছে কিনা আমি নিজেও জানি না। তো এই যে দেখেন, আমি কিছু কিছু ক্লিপ আপনাদের দেখাচ্ছি, সব কিন্তু দেখাতে পারিনি, কারণ আমার সাবস্ক্রাইবার এত, যে মানে আমি এত আপুদের ভাইয়াদের সাবস্ক্রাইব করে রেখেছি যে আমি আসলে সবগুলো এখানে দিতে গেলে দেখা যায় যে 2-3 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো আসলে আমি সবগুলো নিতে পারিনি, কারণ এখানে সংখ্যাও বলতে পারবো না, কারণ অনেক সংখ্যা। আর প্রতিনিয়ত আমি কিন্তু যখনই ভিডিও দেখি এবং নতুন নতুন আপু ভাইয়াদের দেখি, আমি কিন্তু সবার চ্যানেলে এরকম সাবস্ক্রাইব করে রাখি। তো আমি তো আপনাদের কাছে এইটুকু আশা করতেই পারি, দেখেন সে তুলনায় আমি কিন্তু কিছুই না।
সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন যে আমার চ্যানেলের কি অবস্থা। মানে আমার আসলে খুব কষ্ট লাগে যখন আমি আমার চ্যানেলটা দেখি। কারণ আমি সবারকেই আপু ভাইয়াদেরকে আমি এত সাপোর্ট করি, কিন্তু আসলে সেই তুলনায় কিন্তু আমি আপু ভাইয়াদের কাছ থেকে সেরকম কোনো উপকার মানে পাইনি। আসলে এটা আমার কাছে খুবই একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু কাউকে কোনো নিরাশা করি না, এবং আমি জানি একটা ভিডিও তৈরি করতে কী পরিমাণ পরিশ্রম, কষ্ট। আমি যেহেতু নিজে ভিডিও তৈরি করি, এজন্য আমি সবসময় চেষ্টা করি যে প্রতিটা ভাইয়া আপুদের ভিডিওগুলো আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিজিট করি এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিই। কারণ আমি জানি কতটা কষ্ট হয় একটা ভিডিওতে। তো সেই তুলনায় আমি কিন্তু আপনাদের কাছ থেকে সেরকম কোনো কিছু রেসপন্স পাই না। তো আসলে এটা কিন্তু মানে আমার জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর একটা ব্যাপার। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন, একটু সহযোগিতা না করেন, তাহলে তো আসলে আমি আপু এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না। তো গত ভিডিওতে তো আপনারা দেখেছিলেন যে দারাজ থেকে কালার পেন্সিলগুলো আনা হয়েছিল। তো মেয়ে একটু ড্রয়িং করছিল, তো সেখান থেকে একটু ভিডিও ক্লিপ করলাম। আর এই যে এখানে একটু বাজার করা হয়েছে, শাকসবজি আনা হয়েছে। তো ইদানিং যেন কেন পুঁইশাক খেতে খুবই ভালো লাগে, আর এই যে এই কচুগুলো খাওয়া হবে। তো আর সাথে পেয়ারা আনা হয়েছিল। তো পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছে। আর পুঁইশাকগুলো অনেক ফ্রেশ ছিল, ভালোও লাগছিল। তো আমি এখন এক এক করে পেয়ারাগুলো বের করে নিচ্ছি। তো পেয়ারা কিন্তু আমি এখন আর ফ্রিজে রাখি না, কারণ আগে রাখতাম। তো ফ্রিজে রাখলে কিন্তু পেয়ারার যে মিষ্টি ভাবটা চলে যায়, মানে পানসে টাইপের লাগে। তো বাহিরে রাখলে কিন্তু পেয়ারা খুবই মজা লাগে। আর পেয়ারা মাখা তো আরও বেশি ভালো লাগে, কিন্তু আমি দুঃখের বিষয় যে পেয়ারা মাখতে পারি না, কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে। তো ও যেহেতু খায়, ও কিন্তু ওই ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে পারে না। তো ওর জন্য আর কি ওগুলা পেয়ারাটা ভালো করে মাখি না, আমরা এমনি আর কি বিট লবণ দিয়ে খাই। তো যাই হোক, একটা পেঁপেও আনা হয়েছিল। তো পেঁপে ভর্তা ভাজি সবভাবে কিন্তু ভালো লাগে। আর এই কচু কিন্তু খেতে অনেক বেশি মজা। তো আমরা তো এগুলোকে ভর্তাও হিসেবে খাই, আবার দেখা যায় মাছ দিয়েও রান্না করে খাই, তবে ইলিশ মাছের সাথে বেশি ভালো লাগে। আর এই যে আমি পেয়ারাগুলো কেটে নিয়েছি। তো এই যে পেয়ারার যে মাঝখানে বিচির অংশ, এই অংশগুলো আবার আমার মেয়েরা খায় না। তো আসলে ওরা খাবারের মধ্যে এত বাছাবাছি করে, কি বলবো। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।